আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সামরিক বাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। 2 পর্বে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, 16,000 ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ভোট কেন্দ্রে 25,000 বডি ক্যামেরার পাশাপাশি প্রথমবারের মতো ব্যবহার করা হবে ড্রোন। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীর নিহত হওয়া, অবৈধ ও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে তেমন সফলতা দেখাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তাই নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে শঙ্কা রাজনৈতিক দলগুলোর। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠক করে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন-এইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। সর্বমোট 8,97,117 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 42,000-এর বেশি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 17,000 ঝুঁকিপূর্ণ। তাই ভোটারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি স্থাপন ও বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ গড়ে তোলার নিমিত্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বাচনের পরবর্তী 4 দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড়ভাবে পরিচালনা করতে হবে। এদিকে বৈধ অস্ত্র জমা দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। উপদেষ্টা জানান, 31 জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে। আবেদন করলে শুধু এমপি প্রার্থীরা অস্ত্র বা গানম্যান পাবেন। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।